পরীক্ষায় খারাপ রেজাল্ট করার পর দেখা যায় যে অনেক শিক্ষার্থী নিজের লাইফ নিয়ে একটা অকল্পনীয় ডিসিশন নেয়, সুইসাইড করে। মনে করে যে এই পরীক্ষায় আমি খারাপ রেজাল্ট করছি মানে আমাকে দিয়ে আর কিচ্ছু হবে না, আমি একেবারে লুজার। আমি তোমাদেরকেই বলতে চাই যে তোমরা একটা ভুল সার্কেলের মধ্যে আছো। হয়তো পারে তোমাদের সমাজ ব্যবস্থা তোমাদেরকে ওইভাবে বুঝায়, বাট এটা কখনোই সত্যি না। যখন একটা স্টুডেন্ট জিপিএ 5 পায়, এটা তাকে এমন মিন করে না যে সব ভবিষ্যতে সে বাংলাদেশের শীর্ষ একটা স্থানে যাইবে বা শীর্ষ স্থানে জব করবে। এটা কখনোই বোঝায় না। দেখো, বাংলাদেশে প্রতি বছর এসএসসি পরীক্ষা দেয় লাখ লাখ স্টুডেন্ট, এবং এখান থেকে কয়েক লাখ স্টুডেন্ট আবার জিপিএ 5 পায়। সেখান থেকে আমরা যখন মেডিকেলে যাই, কয়েকটা ছেলেপেলে যখন মেডিকেল সায়েন্স পায় ডাক্তার হওয়ার জন্য, সেখানে দেখা যায় যে 1000 বা 5000 মতো শিক্ষার্থী নেয়। তাহলে আমাদের লাখ লাখ স্টুডেন্ট জিপিএ 5 পেল, তাদের কি অবস্থা? সত্যি কথা বলতে জিপিএ 5 কখনোই এটা মিন করে না যে তুমি তোমার লাইফে সেটেল হয়ে গেছো একটা ভালো রেজাল্ট করে। ভালো রেজাল্ট এটা তোমাকে অবশ্যই শান্তি দেয়। তুমি এটা ফিল করো যে না, আমি পরিশ্রম করেছি, ফল পেয়েছি। যারা পরিশ্রম করো নাই তারা হয়তো খারাপ রেজাল্ট করবা। এটা তোমাকে এটা শিক্ষা দেয় যে তোমাকে ভবিষ্যতে পরিশ্রম করতে হবে তোমার লাইফকে সুন্দর মতো সাজানোর জন্য। এখন এটা তোমার জন্য জাস্ট একটা নোটিফিকেশন, জাস্ট একটা ওয়ার্নিং। এখন তোমাকে ভবিষ্যৎটাকে সাজানোর জন্য তোমাকে পরিশ্রম করতে হবে, তোমাকে উদ্যমী হতে হবে, সাহসী হতে হবে। এখন যদি তুমি এই সামান্য রেজাল্ট নিয়ে মন খারাপ করো, সুইসাইড করার মতো সিদ্ধান্ত নাও, তাহলে তোমার মতো বোকা একটাও পাওয়া যাবে না। এখন তোমার হলো এই সময় যে তোমার জীবনটাকে সাজানোর জন্য পরিশ্রম হয়ে উঠতে হবে এবং দেখাই দিতে হবে যে আমি এই রেজাল্টটা খারাপ করছি, তাতে কি আমি ভবিষ্যতে আমি দেখিয়ে দেবো যে আমি কে, হু অ্যাম আই। বাট তোমার মধ্যে যদি এই জিতটা না থাকে তাহলে আসলে তুমি একটা পুলিশ।